নমস্কার বন্ধুরা, এপ্রিল মাসে সেরা 5টি চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো তোমাদের জন্য একটি দারুণ সুযোগ, তোমরা যারা চাকরির অপেক্ষায় ওয়েট করে আছো। তো অবশ্যই এপ্রিল মাসের সেরা 5টি চাকরি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবে কোন কোন সেই 5টি চাকরি বন্ধুরা, ঠিক আছে, এ টু জেড ডিটেলস আমি এই ভিডিওটিতে আলোচনা করে দিচ্ছি। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো, তুমি যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকো, এখানে তুমি অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে কোনো পাশে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। যারা চাকরির জন্য অপেক্ষায় আছে সেরা তোমাদের 5টি চাকরি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি। সম্পূর্ণ দেখতে থাকো আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, বর্তমানে কোন কোন চাকরির আবেদন করতে পারবেন এই এপ্রিল মাসে, সেই 5টি চাকরি সম্পর্কে আমি তোমাদের বলে দেবো। তো তোমাদের আজকের প্রথম যে চাকরিটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে পৌরসভাতে স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ, ঠিক আছে। তো দারুণ সুযোগ তোমাদের জন্য। পৌরসভাতে তোমাদের স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক পাস বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টরের ক্ষেত্রে। তো এখানে কবে, তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ কবে? তো বন্ধুরা অবশ্যই তোমাকে আবেদনের শেষ তারিখ 19/4, ঠিক আছে। তো 19 এপ্রিল লাস্ট ডেট। এই 19 তারিখের আগে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবে, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত ডিটেলস জেনে তারপর তোমরা আবেদন করে নেবে, ঠিক আছে। তো আমি তোমাদের বলে দিলাম, অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা ক্লিক করে নেবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন দেখে তোমরা সেই চাকরিতে ক্লিক করে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করে নিও। তো তারপর নেক্সট তোমাদের দ্বিতীয় নম্বর চাকরি আজকের কি বলেছে, রাজ্যে কলেজ গ্রুপ ডি নিয়োগ, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ, রাজ্যের বলছে কলেজে গ্রুপ ডি নিয়োগ। তো তুমি অবশ্যই যদি এখানে রাজ্যে গ্রুপ ডি কলেজে চাকরি করতে চাও, তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? অবশ্যই তোমার এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, হ্যাঁ বন্ধুরা, 8 ক্লাস পাস, ঠিক আছে। তুমি যদি শুধুমাত্র 8 ক্লাস পাস করে থাকো, অষ্টম শ্রেণী পাস, তাহলে তুমি এখানে রাজ্যের কলেজে গ্রুপ ডি পদে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই এখানে আবেদন চলবে বন্ধুরা, দেখতে পাচ্ছ আবেদনের তারিখ 21/4। তো 21 এপ্রিল লাস্ট ডেট আবেদন করার। অবশ্যই তুমি যদি এখানে আবেদন করতে চাও 21 তারিখের আগে অ্যাপ্লিকেশন করে নেবে। তো তারপর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিতে পারবে, ঠিক আছে। তারপর দেখে বুঝে আবেদন করবে। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আমি সেখানেও তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আর যদি না চাও অবশ্যই তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের। তোমরা যে চাকরির যোগ্যতা আছো সেই চাকরি তোমরা গিয়ে ক্লিক করে দেখে নেবে, ঠিক আছে, তারপর আবেদন করে নেবে। তো তারপর নেক্সট তোমাদের আজকের 3 নম্বর চাকরি এখানে কি বলেছে। তো অবশ্যই বন্ধুরা এখানে 3 নম্বর চাকরিটি দেখতে পাচ্ছ, সরকারি স্কুলে 1373টি নন টিচিং স্টাফ নিয়োগ, ঠিক আছে। তো একটি ভেরি তোমাদের গুরুত্বপূর্ণ এই চাকরিটি বন্ধুরা, 1377টি শূন্য পদে তোমাদের এখানে নন টিচিং স্টাফ নিয়োগ করানো হচ্ছে সরকারি স্কুলে, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। তো এখানে যোগ্যতাটা কী লাগবে, যে শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা দেখতে পাচ্ছ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে। তো তুমি যদি এখানে মাধ্যমিক পাস, ঠিক আছে, 10 ক্লাস পাস করে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাসও 12 ক্লাস পাসও আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য একটি দারুণ সুযোগ বলতে গেলে, এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে সরকারি স্কুলে সরাসরি নন টিচিং স্টাফ পদে, ঠিক আছে। 1377টি তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বলতে গেলে। আবেদনের তারিখটা তারপর দেখতে পাচ্ছ, আবেদন করতে পারবে বন্ধুরা 30/4, ঠিক আছে। তো 30 তোমাদের এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। 30 তারিখের আগে সকলে অ্যাপ্লিকেশন করে নেবে, ঠিক আছে, তোমরা যারা এই পদে আবেদন করতে চাও। তো কীভাবে আবেদন করবে, এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে সরাসরি নোটিফিকেশন দেখে জেনে বুঝে আবেদন করে নাও। তো তোমাদের এটি গেল 3 নম্বর চাকরি। অবশ্যই বন্ধুরা এখনও তোমরা যারা এই চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে যুক্ত হয়ে যাও। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট বা যে কোনো চাকরি সংক্রান্ত ক্লাস প্রস্তুতি তোমরা এখান থেকে করতে পারবে, ঠিক আছে। তো গ্রাম পঞ্চায়েত ক্লাসে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ চাকরির জন্য, ঠিক আছে, অবশ্যই গ্রাম পঞ্চায়েতের ক্লাস শুরু হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েতের তোমরা চাইলে প্রস্তুতি নিতে পারো। অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনের নিচে আমি লিঙ্ক দিয়ে, প্লে লিস্টের আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেখানে প্লে লিস্ট চেক করে নেবে। গ্রাম পঞ্চায়েতের বন্ধুরা অনেকই ক্লাস আমাদের হয়ে গেছে, অবশ্যই তোমরা যদি না দেখে থাকো সেগুলো দেখে নাও।
তো তারপর তোমাদের আজকের ক্লাসের 4 নম্বর চাকরিটা কি রয়েছে সেটাই বলে দেবো। তো তার আগে অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে, কিছু জানার থাকলে সেটা কমেন্ট করে জানাবে, আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে প্রচুর পরিমাণে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে, ঠিক আছে। তো তো আজকে 4 নম্বর চাকরিটি কি বলেছে, কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। দারুণ সুযোগ রেলের তরফ থেকে বন্ধুরা, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতা এখানে কনস্টেবল পদে তুমি আবেদন করতে পারবে, এবং সাব ইন্সপেক্টর ক্ষেত্রে এখানে বন্ধুরা গ্র্যাজুয়েশন পাস। তো অবশ্যই দারুণ সুযোগ তোমাদের জন্য, এখানে কনস্টেবল এবং ইন্সপেক্টর পদে নিয়োগ করানো হচ্ছে তোমাদের জন্য, আরপিএফ যাকে বলা হয়, ঠিক আছে। তো দারুণ সুযোগ তোমাদের এখানে আবেদন চলবে অনলাইনে 14/5 থেকে। তো অবশ্যই তোমাদের 14/5 পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এই 14/5 তারিখের আগে আবেদন করে নাও, তোমরা যারা এই কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চাও। এর যদি সম্পূর্ণ ডিটেলস জানতে চাও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে, বা এর জন্য আমি একটি বন্ধুরা ফুল ডিটেলসে ভিডিও বানিয়েছি, অবশ্যই সেটাও আমি লিঙ্কটি দিয়ে দেবো ডিসক্রিপশনে। সেখানে গিয়েও তোমরা এই কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, কীভাবে নিয়োগ করানো হবে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। অবশ্যই তোমরা গিয়ে দেখে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। তো তোমরা গিয়ে দেখে নেবে। তো তারপর নেক্সট তোমাদের আজকের 5 নম্বর চাকরি, তো কি বলেছে, গ্রাম স্বরাজ যোজনায় অধীনে কর্মী নিয়োগ। তোমাদের জন্য বন্ধুরা এটি গ্রাম বলছে স্বরাজ যোজনায় অধীনে কর্মী নিয়োগ করানো হচ্ছে, যোগ্যতা স্নাতক পাস, ঠিক আছে। অবশ্যই তুমি যদি স্নাতক পাস করে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে, এবং এটি আবেদন চলবে 14 মে পর্যন্ত তারিখ আবেদন চলবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই স্নাতক পাস করে থাকলে এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অবশ্যই এখানে বন্ধুরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা এখানে বলে দিয়েছে সব অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি জেনে বুঝে ভালোভাবে সমস্ত ডিটেলস আবেদন করবে। তো এটাই আজকের বন্ধুরা, এপ্রিল মাসে তোমাদের এই 5টি চাকরির বর্তমান ফর্ম ফিল আপ চলছে। অবশ্যই তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছে, এই 5টির মধ্যে তোমরা যে চাকরির জন্য আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে নাও, ঠিক আছে। তোমাদের যোগ্যতা অনুযায়ী সুবর্ণ সুযোগ বলতে গেলে 5টি চাকরি তোমাদের একটি দারুণ চাকরি বলতে গেলে। অবশ্যই তোমরা যে যার যোগ্যতা অনুযায়ী তোমরা সেই চাকরিতে আবেদন করে নাও। অবশ্যই যদি কিছু জানা থাকলে এরপরও কমেন্ট সেকশানে লিখে জানিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।